রাঘব চাড্ডাকে এই কারণে সাসপেন্ড করা হয়েছিল কারণ তিনি কোশ্চেন করেছিল যে ট্যাক্সের টাকা কোথায় যায়। তিনি কোশ্চেন করেছিল যে ট্যাক্সের টাকা সাধারণ মানুষের জীবনে কাজে লাগানো হয় না কেন, ট্যাক্সের টাকা দিয়ে আসলে কি করা হয়। এখন যখন সরকারকে কোশ্চেন করা হবে যে সাধারণ মানুষের জীবনের সাথে কেন খেলা হচ্ছে, সাধারণ মানুষকে কেন লুটে নেওয়া হচ্ছে, আজকে সাধারণ মানুষের জীবন বিপদে কেন আছে, যখন কোনো পার্লামেন্টের সদস্য এরকম ধরনের কোশ্চেন করবে যে ট্যাক্সের টাকা কোথায় যায় বা রিচার্জ আমাদের 30 দিন দেওয়া হয় না কেন, ইনকামিং কল কেন বন্ধ থাকে, সব জায়গায় ট্যাক্স এত বাড়িয়ে দেওয়া হয়েছে কেন, এই ধরনের কথাবার্তা যখন পার্লামেন্টে করবে আর কি কোনো মানুষ, তখন তাকে দাবায় দেওয়ার জন্য তাকে সাসপেন্ড করে দেওয়া হয়। এটা হচ্ছে নীতি। বর্তমান আমাদের দেশের অবস্থা এরকমই। পার্লামেন্টের একজন সদস্য রাঘব চাড্ডা, তিনি সাধারণ মানুষের জীবন নিয়ে কথা বলেছিল, সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের অসুবিধে নিয়ে কথা বলেছিল পার্লামেন্টে, কিন্তু অবশেষে কি করা হলো, তাকে সাসপেন্ড করে দেওয়া হলো। কেন? কারণ তার দোষ একটাই ছিল, তিনি সাধারণ মানুষের জীবন নিয়ে কথা বলে, সাধারণ মানুষের অসুবিধাটা মানুষের সামনে তুলে ধরে, এটাই ছিল তার সবথেকে বড় দোষ। এই ধরনের কথাবার্তা বলা যাবে না যেটা সাধারণ মানুষের জীবনের সাথে জড়িত। অন্যায় কেন করা হচ্ছে এই অন্যায় নিয়ে কথা বলা যাবে না, অন্যায়ের প্রতিবাদ করা যাবে না, অন্যায়ের প্রতিবাদ করলে তাকে সাসপেন্ড করে দেওয়া হবে। এটা হচ্ছে বর্তমান আমাদের দেশের অবস্থা। তা আমি বলবো নেতা এমন হওয়া উচিত যে নেতা সাধারণ মানুষের জন্য কাজ করবে, যে নেতা শুধু নিজের পকেটে টাকা ঢোকাবে, মানুষের কথা ভাববে না, ঠিক আছে, এরকম ধরনের নেতা আমাদের দরকার নেই। নেতা এমন হওয়া উচিত যে নেতা সাধারণ মানুষের পাশে সর্বদা থাকবে। তো বর্তমান অবস্থা এরকমই হয়ে গেছে, অন্যায়ের বিরুদ্ধে যারা কথা বলে তাদেরকে দাবানো হয়, তাদেরকে রুখে দাঁড়ানো হয়, তাদের বিরুদ্ধে যারা অন্যায়কে প্রশ্রয় দেয় না, আর যারা অন্যায় করে ঘুরে বেড়াচ্ছে তারা বিন্দাস আছে, তাদের জীবনযাপন খুব ভালো মতো কাটছে। যারা অন্যায় করে আর যারা অন্যায়ের প্রতিবাদে কথা বলে, অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে যারা, ঠিক আছে, অবশেষে তারাই মরে। এটা হচ্ছে বাস্তব বন্ধু, তুমি বিশ্বাস করো বা না করো, এটা হচ্ছে বর্তমান আমাদের দেশের অবস্থা।